আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করছি আমরা, তবে যা জানা এমন কথাগুলো বারবার আসে, অজানা কিছু বিষয় থেকে যায় যেগুলো জানা দরকার। এমন বিষয়গুলো আপনারা গবেষণা করে করে পাঠাবেন ইনশাআল্লাহুল আজিজ, এবং আপনাদের সাথে আমরা থেকে আন্তরিকভাবেই জবাব দেওয়ার চেষ্টা করি। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেম দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, জাযাকাল্লাহু খাইরান। হাইয়াকুমুল্লাহ। বন্ধুগণ, ছোট ছোট করে প্রশ্ন করব, স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, জ্ঞানগর্ভ প্রশ্ন করব, রিপিটেশনকে এড়িয়ে চলব এবং আরেকজনের জন্য সুযোগ তৈরি করে দেব। নিজে অনেক লম্বা গদবাঁধা কথা বলবো না। আসল কথাটি নোট করে রাখুন, সময় হলে আপনি ফোনটি করুন। আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি, আপনাদের সাথেই এখন কথা বলবো। কে অপেক্ষমান আছেন, যাচ্ছি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার ভাই, ভালো আছেন? হুজুর, আমি আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কণ্ঠেই বুঝতে পেরেছি। জি স্যার, দুজনকেই ধন্যবাদ, কাউকে ছোট করতে চাই না। আপনাকেও ধন্যবাদ। প্রশ্ন করুন। প্রথম প্রশ্নটা গীবতের বিষয় স্যার। হয়তো অনেক সময় আমাদের কথা বুঝতে পারেন না, আমরা তো বলতে পারি না। গীবতের বিষয় খুব ভালো। নামাজ পড়ে না, তার সম্বন্ধে বলি যে অমুকে নামাজ পড়ে না, অমুকের রোজা থাকে না, বাপ মার সাথে খারাপ আচরণ করে, এগুলি কি গীবতের ভিতর পড়ে কিনা? বাট কোন বিষয়গুলি বললে গীবতে বা আল্লাহ তাআলা নিষেধ করেছে যেগুলো বলতে, বা নবীজি গীবতের নিজে অনুভব করেছেন গীবতকারী কিভাবে সাজা, কোনগুলো বললে এই গীবতে পরিণত হবে, একটু স্যার দয়া করে বলবেন। আমি আপনাদের ওভাবে বোঝাতে পারতেছি না। বুঝতেছি আপনি চাচ্ছেন। অনেকে, জি স্যার, আমাদের অনেকেই আপনজন, ভাই বোন, স্ত্রী, কন্যা, বাবা মা মারা গেছে। এটা আমাদের স্বভাব অভ্যাস যে বেঁচে থাকতে তাদেরকে আমরা সেইভাবে ফিল করি না, সেইভাবে অনার করি না, কিন্তু মারা যাওয়ার পরে সেই কথাগুলি মনে পড়ে, স্মৃতিগুলি মনে পড়ে, খুব ফিল করি। অবশ্যই তাদের সাথে কোনো না কোনো সময় ভুল করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি। এখন আল্লাহ তাআলা কি করলে আমরা সেই জায়গা থেকে মুক্তি পাবো, দয়া করে শায়েখ অবশ্যই বুঝিয়ে বলবেন। আর লাস্ট 3 নম্বর প্রশ্ন করে শেষ করে দিচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আমার শোনা কথা, আজ আমি শুনেছি একজন স্ত্রী মহিলা যদি জাহান্নামে যায়, তার সাথে বড় ভাই যাবে, বাপ মা যাবে, স্বামী যাবে। আসলে কথাটা সত্যি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ। গীবত নিয়ে লোকেরা প্রশ্ন করে না, আপনি করেছেন, এটার বিস্তারিত জানতে চেয়েছেন। ওকে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। গীবত জঘন্য একটি পাপের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে বলেছেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। একে অপরের গীবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? না, এটা চায় না কেউ। এটা খারাপ জানে, নিকৃষ্ট এটা। তারা এটা যে কত নিকৃষ্ট উদাহরণ দিয়ে প্রমাণ। আর কোনো গুনাহ পাপের কাজকে এই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেনি। জঘন্য কাজ। সমস্যা হচ্ছে এটাকে আমরা এত জঘন্য মনে করি না। আমরা মিথ্যাকে এটা পাপ মনে করি, জেনা ব্যভিচারকে পাপ মনে করি, কিন্তু ওই সব পাপের চেয়েও গীবত নিকৃষ্ট একটি পাপ। এখন কথা হচ্ছে যে সালাত আদায় করে না অমুকে বাবা মার সেবা আদায় করে না। এটা যে আপনি কাউকে বলেন গীবত হবে? সংশ্লিষ্ট লোককেই বলতে হবে, ভাই তুমি সালাত আদায় করো না কেন, সালাত আদায় করো। তুমি বাবা মার সাথে আচরণ করো কেন, ভালো আচরণ করো। তাকেই বলতে হবে সংশোধনের জন্য।
হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো আপনার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সমস্যা হতে পারে তার আচরণে, সেখানে বলতে হবে। একজন মদের ব্যবসা করে নীরবে, আপনি এটা যদি যথাযথ কর্তৃপক্ষকে জানান তাহলে এটা গীবত হবে না। সে অবৈধ অস্ত্র আপনার তার কাছে আছে, অবৈধ অস্ত্র মানুষকে দেয়, হ্যাঁ, এটা আপনাকে রাষ্ট্রীয় দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদেরকে আপনি জানাতে হবে, এটা আপনার গীবত নয়। বিবাহ প্রসঙ্গ আসলো, আপনার কাছে মতামত চাইতে আসলো, আপনি যতটুকু জানেন আপনি গায়ে পড়ে বলবেন না যে এই মেয়ের এই সমস্যা, এই পরিবার, এই গায়ে পড়ে বলে এটা গীবত হবে। কিন্তু যেহেতু আপনাকে জানতে চেয়েছে, এখানে আপনার এই বলাটা এটা গীবত না। আমার মনে হয় যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। রাষ্ট্র পরিচালনা করছেন, তার কাছে হয়তো সরাসরি যাওয়া যাবে না, এমন ব্যক্তির মাধ্যমে যেতে হবে। অন্যায়গুলিকে কিভাবে বলবেন? এটা হচ্ছে মাধ্যমে, আপনাকে না কোনো মাধ্যমে আপনি যেতে পারেন, আপনি যাবেন, মাধ্যমে যেতে হবে। আচ্ছা, আত্মীয় স্বজন মারা গিয়েছে, বেঁচে থাকতে তাদের সাথে যথাযথ আচরণ আপনি কেন, আমরা অনেকেই করতে পারি না। এমনকি বাবা মার সাথেও মৃত্যুর পরে আমরা ফিল করি যে কেন এটা করলাম, কেন এটা করলাম না। এই যে বোধ আমাদেরকে পীড়া দেয়। এখন করণীয় কি? বাবা মা যদি হয় তাদের পক্ষ থেকে সদাকা করা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তির হকের মধ্যে একটি হক হচ্ছে সে জীবিত থাকতে যা ভালো মানে যে কাজটি করলে খুশি হতেন তুমি সেটা করো। যেমন উদাহরণ, মা, আমার মা যদি জীবিত থাকা অবস্থায় এটা পছন্দ করতেন আমি যেন তার বাবার বাড়িতে যাই, তার বাবা মানে আমার নানা, তার কবরটা জিয়ারত করি, তার বোন মানে আমার খালা, তার বাড়িতে একটু যাই, তাহলে জীবিত থাকতে এই কাজগুলি পছন্দ করতেন। অতএব তুমি তার মৃত্যুর পরে এই কাজগুলি করো, এগুলি আমাদেরকে করতে হবে। স্ত্রী জাহান নামে গেলে বলছেন যে ভাই জাহান নামে যাবে, বাবা জাহান, এইভাবে মানে পাইকারি ভাবে সবাইকে জাহান নামে নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা বাবা হিসাবে যদি দায়িত্ব পালন না করেন, সে জাহান নামে যাওয়ার মধ্যে সব কাজ করতেছে, বাবা নীরব। জাহান নামে যাওয়ার মধ্যে সব কাজ করতেছে, স্বামী নীরব। অবশ্যই এই স্বামীকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বাবাকে সম্মুখীন, বাবার অনুপস্থিতি বড় ভাই যদি এইভাবে লাগামহীনভাবে তার বোনকে চলতে দেয়, জাহান নামের পথে তাকে চলতার ব্যাপারে কোনো বাধা না দেয়, তাহলে তাকেও আপনার এই পাপের অংশ ভোগ করতে হবে। কারণ জাহান্নামীরা কি বলবে? রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। হে রব, আমরা আমাদের বড়দেরকে, নেতাদেরকে আমরা অনুসরণ করেছি, তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। এই বিভ্রান্তি থেকে না ফেরাও এক ধরনের বিভ্রান্তি। তাদেরকে তুমি আজকে দ্বিগুণ শাস্তি দাও, ফাতিম দি'ফাইন মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি দাও, ওয়ালআনহুম লা'নান কাবীরা, বড় ধরনের অভিশাপ দাও। তাহলে কোরআনে তো আছে। অতএব যারা অভিভাবকের দায়িত্ব পালন করেন তারা সাবধান হন, আপনার সন্তানদেরকে, আপনার ছোট বোনদেরকে, আপনার স্ত্রীকে এই জাহান্নামের পথে যেতে দিবেন না। লাগাম ধরেন, নতুবা ওই আপনার বিরুদ্ধে তারা আল্লাহর দরবার অভিযোগ করবে যে এদেরকে অনুসরণ করার কারণে আজকে আমার এই পরিণতি, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি বলছো। ওয়াতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, বড় ধরনের অভিশাপ দাও। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তবুও জাহান্নামের সার্টিফিকেট আমরা দিতে পারব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি সাহেব, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি জি, আমার কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যে ঈদের সালাদটা কি মেয়েরা মেয়েদের ইমামতি পড়াতে পারে কিনা, মানে ঈদের সালাদ ও জুমার সালাদ মেয়েরা ইমামতি করে পড়াতে পারে কিনা মেয়েদের মধ্যে? অনেক সময় মসজিদে পড়ায় আর কি ঈদের সালাদটা মেয়েরা ইমামতি করে, এভাবে দেওয়া যায় কিনা? বুঝতে পেরেছি মানে তারপরে কি? জি জি। আর একটা প্রশ্ন হলো যে আমরা, আচ্ছা জি,
ঈদের সলাতে মেয়েরা মেয়েদের ইমামতি করবে কেন? আকাল পড়ছে পুরুষের, কেন তারা আলাদা জামাত করবে? এই ধরনের ঘটনা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটেছে যে মেয়েরা ঈদের জামাত আলাদা করেছে, জুমার জামাত আলাদা করেছে? সাহাবী কেরামের সময় ঘটেছে। মেয়েরা ঈদগাহে যাবে। উম্মে আতিয়া থেকে হাদিস, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন যে আমরা যেন বের করি আপনার আন নুখরিজাল আওয়াতিক ওয়া যাওয়াতিল ফিতর, যারা ঘরে বসা আছে, যারা পর্দার বয়সী হয়েছে, এদেরকে যেন আমরা ঘর থেকে বের করে নিয়ে যাই। আমার রানা রাসূল আন নুখরিজা, বের করে নেয়া। এমনকি হাত্তাল হুইয়াদ, রীতিমতি যারা আছে তাদেরকে বের করতে হবে। তাদের সালাত নেই, ঈদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে। মনে রাখতে হবে ঈদ নিছক ইবাদতের অনুষ্ঠান না, ঈদ ইবাদতের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিনোদনের মাধ্যম। অতএব মহিলারা আপনার পুরুষদের যে জামাত সেখানে যাবে। মহিলাদের আলাদা ঈদের জামাতের কোনো প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নেই, সাহাবা কেরামের সময় নেই। অতএব মহিলা ইমামতি করতে পারবে কিনা এই প্রশ্নের প্রয়োজন নেই। পারবে না, হবে না, হবে না, প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। তারাবির সালাতে, জুমার সালাতে মহিলাদেরকে আসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন এমন কোনো হাদিস আছে কি? না, তারাবি এবং 5 ওয়াক্ত সালাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উৎসাহিত করেছেন বিষয়টা এমন না, বরং তাদেরকে উৎসাহিত করেছেন ঘরে সালাত আদায় করার জন্য। সালাতুল মারআতি ফি আফদালু ফি বাইতিহা, মহিলাদের ঘরের সালাত হচ্ছে উত্তম মসজিদের চেয়ে। তবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করো না। তার এখানে আপনার মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাদেরকে যেমন ব্যাপক হারে উৎসাহিত করা যাবে না যে মসজিদে যাও, ফজরের জামাতে যাও, জোহরের জামাতে, জুমাতে, না, উৎসাহিত করা যাবে না। আবার আমাদের মা বোনরা যদি যেতে চায় নিষেধ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মসজিদে যেতেন, এমনকি ফজরের জামাতেও যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করতেন না। তাকে বললেন যে তুমি মসজিদে যাও ফজরের জামাতে, এটা আমি পছন্দ করি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো, তিনি বললেন তাহলে আপনি আমাকে না করেন যে আমি যেন মসজিদে না যাই। তখন বললেন আমি না করব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন, অতএব আমি না করতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন যেহেতু আপনি না করতে পারছেন না, অতএব আমি মসজিদে যাব। এটা আবেগ মহিলাদের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেন নাই, আবার তাদেরকে মসজিদে যাওয়ার ক্ষেত্রে বাধা দিতে তিনি নিষেধ করেছেন। তবে ঈদের জামাতের ব্যাপারে রাগ ঢাক ছাড়াই তিনি বলেছেন ঈদের জামাতে মহিলারা আসবে। অথচ আমাদের দেশের উলামায়ে কেরাম মহিলাদেরকে মসজিদে যেতে দিতে, ঈদগাহে ঈদের জামাতে যেতে তারা বারণ করেন। এটা সুস্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়া। কেউ কেউ এটাকে ফিতনা বলে, আর দুনিয়াতে বাজার করবে, চাকরি করবে, এখানে যাবে সেখানে যাবে, গড্ডালিকায় ভাষায় দিবে, সেটাই ফিতনা। ভালো কথা বলেছেন। জি, ফিতনা একটু, হ্যাঁ। হ্যাঁ, প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি, সঙ্গেই থাকুন। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে।
দেখছি আরিফিল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা প্রশ্নের আংশিক বাকি আছে, তবুও আরেকটা অপেক্ষমান প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি যে আমাদের মায়েরা বোনেরা ঈদগাহে যাওয়া ফিতনা এই বলে কেউ কেউ ফতুয়া দিচ্ছে, অথচ তারা নির্বিচারে বাহিরে ঘুরে বেড়াচ্ছে, মার্কেটিং, পড়াশোনা, খেলাধুলা সব। জি, এটা খুবই আপনার মানে সময় উপযোগী প্রশ্ন বলবো, এবং বলবো এই প্রশ্নটার জবাব কোরআন সুন্নাহর ভিত্তিতে আসাই প্রয়োজন। আমাদের যে শরিয়া মানতে আমরা বাধ্য, তার প্রধান উৎস তো কোরআন এবং সুন্নাহ, ইজমা কিয়াস আরও পরে, উৎস কোরআন এবং সুন্নাহ। এখন আমাদের এই মানে এই অঞ্চলে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে তারা একটা কথা বলেন, দুইটা কথা, একটা হচ্ছে ফিতনা আর একটা হচ্ছে এহতিয়াত। একটু বোঝা দরকার, আমার দর্শক ভাইদের অনুরোধ করব। এহতিয়াতটাকে বলি, এহতিয়াত হচ্ছে সতর্কতা। সতর্কতা কি? যে আমরা এটা করা যায় এই সীমানায়, কিন্তু সতর্কতার জন্য আমরা একটু আগেই এটাকে শেষ করে দেব। যেমন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, এবং বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিত্র, মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা ইফতারটা দ্রুত করে। দ্রুত করে তো সূর্য অস্ত যাওয়ার আগে না। এবার আমরা কি করলাম? এহতিয়াত, সতর্কতার জন্য ইফতারের ক্যালেন্ডারকে 3 মিনিট আমরা পিছিয়ে দিই, 2-3 মিনিট পিছিয়ে দেয়, কত 4 মিনিট পিছিয়ে দেয়। এবং আমাদের আলেমদের এই দৌরাত্ম্য বলবো আমি, কারণে আমাদের মিডিয়াগুলো তাই করে। আমাদের এই যে ইলেকট্রনিক মিডিয়াগুলো ওই আজানটা ওইভাবেই দেয়, আমাদের হুজুররা যেও বলে। আচ্ছা আপনি দেখুন আমাদের জাতীয় পত্রিকাগুলো, আপনি দেখবেন রমাদানে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে একটা টাইম দেওয়া হয়, সূর্য অস্ত সূর্য উদয়। দেখবেন যে সূর্য অস্ত, আজকের সূর্য অস্ত হচ্ছে মনে করেন 6টা 5, পাশেই দেখবেন কোনো প্রতিষ্ঠানের সৌজন্যে আজকের ইফতারের সেহরির টাইম কি, আজকে ইফতারের সময় হচ্ছে 6টা 8। কোনটা সত্য? এখন আবহাওয়া অধিদপ্তর গবেষকগণ আপনার সব গবেষণা করে জ্যোতির্বিদ্যার মাধ্যমে তারা জানলো সূর্য অস্ত হচ্ছে 6টা 5, আর আপনার ইফতারের টাইম 6টা 8। এটা কন্ট্রাডিকশন। এটা হচ্ছে এই এহতিয়াতের নামে শরিয়া তৈরি করা, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। সূর্য ডুববে আমরা ইফতার করব, সেহরির টাইম যে টাইম দেওয়া হয়েছে সতর্কতার জন্য 3 মিনিট, ওখানে আবার 3 মিনিট আগে না, এটা করা যাবে না। এবার ফিতনা। আচ্ছা ফিতনাটা কি? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে নামাজে যাওয়ার কারণে কোনো মহিলা কোনো বিপদে পড়ছে আমার জানা নাই। কারো জানা থাকলে বলবেন, তাহলে বলবো না আসলে তো সমস্যা হয় নামাজে গেলে তাদের মানে ইভটিজিং হবে, নামাজে গেলে তাদের চরিত্রের হনন হবে, তাদের উপরে আপনার যৌন নির্যাতন হবে। আজ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটে নাই। তা আপনি অহেতুক কেন ফিতনা বলেন? আপনি মিম্বার থেকে নিরুৎসাহিত করেন মসজিদে আসবেন না, ঈদগাহে যাবেন না। কই আপনি মিম্বার থেকে কোনোদিন বলছেন যে আপনারা ঈদের মার্কেটে যাবেন না? ঈদের মার্কেট নিয়ে যাওয়া নিয়ে সমস্যা নাই, অথচ ওখানে সমস্যা হয়। ঈদের মার্কেটে বিশেষ করে রাত্রে হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় অনেক সমস্যা হয়। কিন্তু মসজিদে গিয়েছে সমস্যা পড়ছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোনো ঘটনা ঘটেছে? অতএব এই সতর্কতা মানে এহতিয়াত, সতর্কতা, ফিতনা মানে সমস্যা, এগুলি আল্লাহর হস্তে বাদ দেন। শরিয়া যেভাবে আছে শরিয়াকে ওইভাবে থাকতে দেন, আমাদেরকে ওইভাবে অনুসরণ করতে দেন, আমাদের মা বোনদেরকে ওইভাবে চলতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে মহিলারা আসছে, তার ধারাবাহিকতা এই 1500 বছর পরেও হারামাইনে মক্কা, আপনার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববীতে অসংখ্য মহিলারা আসতেছে, জমাতে নামাজ পড়তেছে, জুমা পড়তেছে। আমার মা বোনদেরকে ওইটা করতে দেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।
হ্যাঁ, মানে খেলাধুলা কনসার্টের সমস্যা নাই, সমস্যা সব ঈদের জামাতে গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। বলুন। আমি ইলমে দিন শিখতে চাই, কিন্তু আমার ভাইয়া আমাকে ইলমে দিন শেখাতে চায় না। তাহলে কি আমার ভাইয়াকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেন ইলমে দিন আমাকে শেখায়নি দুনিয়াতে? তাছাড়া হুজুর এসএসসি পরীক্ষা দিব, তো সেজন্য দেরি হয়ে গেছে এটা বলতেছি। আচ্ছা, মানে আপনি ইংলিশ শিখতে চান, ভাইয়া শিখতে দেয় না, ভাইয়ের অপরাধ হবে কিনা, এই তো? না হুজুর, ইলমে দিন হুজুর। কি শিখবেন? ইলমে দিন হুজুর, ইলমে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে ইলমে দিন শিখতে চান, ভাই বাধা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শুনেন জবাব। ইলমে দিন, ইলমে দিন মানে দ্বীনের ইলম। আমার আকীদা কি হবে, আমার ইবাদত কেমন হবে, আমার সালাত কেমন হবে, আমার সওম কেমন হবে, এটাই তো ইলমে দিন। দিন জানা, দিন জানা তো ফরজ। আপনার ভাইকে ওই দিন জানতে হবে, আপনাকে ওই দিন জানতে হবে। এবার আপনার ভাই যদি এতে বাধা দেয়, এই ফরজ কাজে বাধা দিলে গুনাহগার হবে। তবে ইলমে দিন বলতে যদি আপনি এই কোরআন হাদিস এগুলিকে দিন মনে করেন, আপনি এই যে আপনাকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান যদি চর্চা না করেন, যদি আপনার ভাই তাতে অসন্তুষ্ট, এই অধিকার তার আছে। আপনাকে জীবন পরিচালনার জন্য যত জ্ঞান বিজ্ঞান জানা প্রয়োজন সবটাই জানতে হবে, সবটাই ইলমে দিন। আপনি ম্যাথ ইলমে দিন না। আপনি যে অজু করবেন, যে অজু করার আগে আপনাকে ম্যাথ জানতে হবে। ম্যাথ জানা ছাড়া, অঙ্ক জানা ছাড়া, গণিত জানা ছাড়া অজু তো করতে পারবেন না। এই যে হাত 3 বার ধোয়া, এই 3 কি ধোয়া পড়ে, এই 3 সংখ্যাটা কি? গণিত। আপনার মাথা মুছে করতে হবে আপনার একবার, এটা গণিত। জোহরের না ফরজ নামাজ 4 রাকাত, গণিত। আজান আল্লাহু আকবার 4 বার, গণিত। তা আপনি গণিত বাদ দিয়ে আপনি তো এই যে আজান হবে না, অজু করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। অতএব আপনার এই দিন জানার জন্যই আপনার ইবাদতের বিষয় যেভাবে জানতে হবে, এই পাঠতে এই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে। পুরোটা মিলিয়ে ইলমে দিন। ইলমে দিনের ভুল ধারণা যেন আমাদের মধ্যে না থাকে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছি আবার আপনাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হুজুর, আমার একটু প্রশ্ন ছিল। আমার আব্বা মারা গেছে গত 16 থেকে 17 বছর আগে। আমার আম্মা খুব কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। আর এখন আমার আম্মা পরবর্তীতে একটা বিয়ে করেছেন আমাদেরকে, আমাদের 5 ভাই বোন ছেলেকে বিয়ে করার পরে উনি ওইখানে সংসার করছেন প্রায় 2 বছর। তারপরে আবার ওনাকে ডিভোর্স দিচ্ছে আমাদের কথা অনুযায়ী। এখন আমাদের বাড়িতেই আছেন। কিন্তু আমার মার আব্বা মারা যাওয়ার পরে উনি মাজারে ঘোরাফেরা করেন। এটা আমাদের পছন্দ না, পরিবারের কেউরই। তাই ওনাকে অনেকভাবে বুঝাইছি, হাতে পায়ে ধরছি, কিন্তু উনি বুঝেন না। এখন আবার ওই যার সাথে ওনার ডিভোর্স হয়েছে 2 বছর সংসার করার পরেও ওনার সাথে এখনো সম্পর্ক ওনার আছে। তারপরে আমি যে এই গত ঈদে বাড়িতে গেলে আমার মার সাথে রাগারাগি করছি, কিছু খারাপ ব্যবহার করছি। আমি যে আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করছি, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা, খারাপের ধরনটা কেমন সেটা আপনি কিছু উপদেশ তো দিতেই পারেন, একটু রাগঢাকও করতে পারেন, কিন্তু তাকে কি কোনো আঘাত করেছেন? মারছেন? আপনার মাকে আপনি মারছেন? মারছি বলতে হুজুর, মানে আমি রাগে আমার মার
গায়ে হাত তোলার পর জয় গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা যতটুকু বোঝার বুঝছি, আপনি শুনুন, জবাব শুনুন। জি, আপনার কথায় এটা পরিষ্কার হয়েছে যে বাবা 16-17 বছর আগে মারা গিয়েছেন, মা কষ্ট করে আপনাদেরকে লালন পালন করেছেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অকপটে স্বীকার করলেন। তারপরে তার আরেকটা বিয়ে হয়েছে, সেই বিয়েতে আপনাদের এত আপত্তি কেন? তিনি তো বিয়ে করতেই পারেন, তাকে শরিয়া এই সুযোগ দিয়েছে। সেখান থেকে আবারও একটি স্পষ্ট কথা যে আপনারা এটা পছন্দ করেন না, তাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, এগুলি অন্যায় করেছেন। বিবাহ মেনে নেন নাই, এটা অন্যায় করেছেন। ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, এটাও অন্যায় করেছেন। মাজারে মাজারে যায়, এটা তার ভুল। আপনারা তাকে বুঝান, পরামর্শ দেন, ভালো। কিন্তু আপনি রাগ করে মারার পর্যায়ে গিয়েছেন। এবার আসুন, কোরআন কি বলে? কোরআন একাধিকবার বলেছে পিতা মাতার সাথে উত্তম আচরণ করো, বারবার ইহসান করো, ইহসান। কিন্তু সূরা লোকমানে বলেছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। যদি বাবা মা তোমাকে শিরক করতে বাধ্য করে তাহলে তাদের অনুসরণ করবে না। তিনি মাজারে মাজারে যান, এটা বিভ্রান্তি। কিন্তু আপনাদেরকে তো বলে না যে তোমরাও মাজারে আসো, তোমরাও মাজারে সেজদা করো। তো সেখানে আপনাদের দায়িত্ব তাকে বুঝানো, বুঝানো, বুঝানো। শেষ পর্যন্ত যদি না বুঝে, তাহলে মা হিসাবে যতটা ভালো আচরণ দরকার, যতটা যত্ন দরকার, ততটাই করবেন। এখন যার কাছ থেকে ডিভোর্স তিনি নিয়েছেন, সেখানে এখনও যে যোগাযোগ করে, এটাও তার ভুল। এটা আপনি ভালোভাবে তদারকি করেন যে আসলে তার সাথে সম্পর্ক আছে কিনা। কিন্তু সমস্যাটা তো আপনাদের, আপনারা আলাদা থেকে জবাব দেবেন। এই যে জোর করে তাকে ওখান থেকে ডিভোর্স নিয়েছেন, এটা তো অন্যায় করেছেন। এখন ডিভোর্স যেহেতু হয়ে গেছে, এখন তার সাথে আর মেলামেশা করা যাবে না। মেলামেশা করে অপরাধ, পাপ। কিন্তু এই পাপের অংশীদার আপনারাও হবেন, কারণ এই কাজটা করার জন্য আপনারা দায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন আছে নামাজের রোজা সম্পর্কে। প্রথম প্রশ্নটি হচ্ছে শাওয়ালের রোজা সম্পর্কে। আমরা তো আমাদের মেয়েদের কিছু রোজা ভাঙতে পারে, তো আমার প্রশ্নটা হচ্ছে আমরা কি একটা ধরেন ফরজ রোজা করলাম, পরের দিন আবার হয়তো একটা শাওয়াল করলাম, একটা ফরজ একটা শাওয়াল, এইভাবে মিলেমিশে করা যাবে কিনা? নাকি একটা না আগে ফরজটা করবো, করে নেব, শেষ করে তারপর নফলটা করবো? মানে আমার মন প্রশ্ন হচ্ছে একটা ফরজ করতে চাচ্ছি, একটা নফল করতে চাচ্ছি, এভাবে করতে পারবো কিনা? হ্যাঁ, অথবা বলেন যে একই সময় দুইটার নিয়ত করা যাবে কিনা, এক রোজার মধ্যে দুইটার নিয়ত করা যাবে কিনা, এই প্রশ্নটাও রাখেন, এরপরে জবাব পাবেন। এবার বলুন দ্বিতীয় প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নামাজ আমরা তো নফল বা সুন্নাহ নামাজগুলো 2 রাকাত করে তো পড়ি। প্রশ্নটা হচ্ছে জাওয়ালের সালাত, এই যে জোহরের সময় ওয়াক্ত শুরুতে যে 4 রাকাত জাওয়ালের সালাত আছে, এটাকে আমি এক নিয়তে পড়তে পারবো, পড়লে হবে কিনা? তারপরে যে আসরের আগে যে 4 রাকাত, তারপর এশার আগে 4 রাকাত সুন্নাহ, এগুলোকে আমি এক নিয়তে একবারে 4 রাকাত পড়তে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। শাওয়ালের 6 সিয়ামের খুবই মর্যাদা। মান সামা রমাদান সুম্মা আতবাউ বিসিত্তাতি মিন শাওয়াল কান্নাহু সামা আদ-দাহরা কুল্লাহ। রমাদানের সিয়াম পালন করার পরে শাওয়ালের 6টি রোজা রাখবে, সেই যেন সারা বছর রোজা রাখলো। এই হিসাবটা একটু আগে জানেন। আর আল্লাহর দেয়ার যে নিয়ম, যে অঙ্ক, সেটা যে 1 না, 1 10। তাহলে রমাদান 1 মাস সিয়াম পালন করার মর্যাদা আপনি পাবেন 10 মাস। তাহলে 10 মাস হয়ে গেল, বাকি থাকলো 2 মাস। 2 মাস সেটা 59 দিন হইতে পারে, 60 দিন হইতে পারে। 6 দিন রোজা রাখবেন, এখানে 6 পূরণ 10, 60 দিন হয়ে গেল।
এই হচ্ছে পুরা বছরের সিয়াম হয়ে গেল। এখন রাখবেন কি করে, বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা, আপনারা প্রতি মাসেই অসুস্থ থাকেন, 3 দিন থেকে 10 দিন পর্যন্ত কারোবার এই কয়দিন তো রোজা রাখতে পারেন না। এখন কথা হচ্ছে তাহলে রমজানের রোজা আপনার দায়িত্ব থেকে আপনার সরে যায়নি, আপনি এখনো রমজানের রোজা আপনার উপরে আছে, এইটা আগে পূরণ করেন। কারণ আল্লাহ রাসূল মান রমাদানা সুম্মা আতবাহ, 6 রমাদানের সিয়াম রেখে 6 রোজা রেখেছে। তো হাদিস দ্বারা স্পষ্ট না, আপনি আগে ওই কাজাগুলি রাখবেন, একদিন কাজা একদিন 6 রোজা হবে না, আগে এটা শেষ করেন, এর যদি সময় থাকে আপনি পারেন ওই 6টা থাকেন। আমাদের ডক্টর শরীফ বারাকাতি সাহেব আপনাকে ইন এডিশন বলতে বলেছে, একই নিয়ত করা যাবে না, একই নিয়ত 2 নফল করা যায়, ফরজ আর নফল এক নিয়ত করা যাবে না। এটাও হাদিস যে মান সামা রমাদানা সুম্মা আতবাহ, রমাদান পূর্ণ করে এরপর তার অনুসরণে 6 রোজা। আপনার রমাদান তো শেষ হয় নাই, আপনার 5 দিন এখনো বাকি, 6 দিন এখনো বাকি। হ্যাঁ, নফলের ক্ষেত্রে এটা হবে, যেমন আমি অজু করলাম, মসজিদে গেলাম, সময় আছে, বা আমি 2 রাকাত আপনার তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এটা করা যাবে, ওইটা করা যাবে না। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, সময় থাকলো না, জান শুনেছি তার উপরে আমল করব এবং একজন পাক্কা মুসলিম থাকার জন্য যা যা করণীয় তাই করব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে অটল থাকার তৌফিক এনায়েত করুন। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।